জয় ঠাকুরমা স্বামীজি এসে গেছি মেট্রোপলিটন দুর্গাবাড়ি দুর্গা মণ্ডপ বাইপাসের ধারে কলকাতা ওয়েস্ট বেঙ্গল চিংড়িঘাটা ক্যানেল সাউথ রোড ধরে আমি এসেছি। 8:40 বাজে, এখন সকাল। বান ব্যাংকেট বলে লেখা আছে মেট্রোপলিটন দুর্গা মণ্ডপ। এখানে জিজ্ঞেস করলাম এনাকে, এই যে এটা হচ্ছে গেট। এই গেটের ভেতরে ঢুকবে, এখানে একটা মন্দির আর ভেতরে আরও 5টা মন্দির আছে। 5টা মন্দির আপনাদেরকে দেখাবো। ভগবানের এই 5টা মন্দির, এটা অনেক পুরনো মন্দির। এখানে দুর্গা পুজো হয় এবং সেটা তো টিভিতে দেখায়, সবাই জানে, কিন্তু সেই সময় ছাড়া এখন সব মন্দিরে সকালবেলা আসলে এখন 8:40 বাজে, এখন ওই জন্য পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে। পাইপে জল, পাইপ দিয়ে কাজ হচ্ছে। মূল মন্দির ওইখান দিয়ে আছে, দেখি দিয়ে দেখুন। পুকুরটা খুব সুন্দর জায়গা, বাইপাসের ধারে মেট্রোপলিটন। চিংড়িঘাটা দিয়ে আসা যায়, ক্যানেল সাউথ রোড, বেলেঘাটা, কলকাতা ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়া। আমি জিজ্ঞেস করে নিয়েছি এখন ভিডিও করা যায়, এটা বিগ্রহের সঙ্গে ছবি তোলা যায় না। বিগ্রহের সঙ্গে আমি ছবি তুলব না। আমার চ্যানেলের নাম স্বামীজির ভক্ত। আমি স্বামীজি চৈতন্য মহাপ্রভু ভক্ত কিন্তু, এবং মেনে চলি সব কিছু। কতটা এনেছিস? কতটা পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে। আমার হবে একটু এই যাই হোক আমি দেখি ভগবানকে, দেখিয়ে দিই একটু। অপূর্ব জয় জয়, আমার একটু হবে। দেখুন জয় জগন্নাথ, জয় সুভদ্রা প্রভু, রাধা কৃষ্ণ। বেশি করে নিয়ে আসলে তোমাকে বলবো। প্রভু, ও আবার যাবে যখন তখন বলবো। প্রভুকে দেখুন আপনারা। মহারাজ খুলছে ঠিক সময়তে একদম। আমার চ্যানেলে যারা আছে তারা সবাই দেখতে পাবে ভগবানকে। ঠিক সময় মহারাজ খুললো একদম। এই একটা মন্দির, আর এখানে মূল মন্দির আছে। মূল মন্দির খুব পরিষ্কার পরিচ্ছন্ন একদম। প্রত্যেক দিন দেখেই মনে হচ্ছে প্রত্যেক দিন পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় একদম, একদম নিট অ্যান্ড ক্লিন। আমি একটু ঘন্টাটা বাজিয়ে দিই, দেখুন এখানে ঘন্টা আছে। কোনো বিধিনিষেধ কিছু নেই, দেখুন সুন্দর মূল মন্দির। এটা মাকে দেখুন, ঘড়িটা দেখি। মূল মন্দিরটা আরেকবার দেখাবো আপনাদেরকে আমি। ছোট ওই মন্দির আরও 5টা যে মন্দির আছে ওইটা দেখিয়ে দিই। পাখা চলছে এখানে কিন্তু। আর মন্দিরটা এটা একটু দেখিয়ে দিই, খুব সুন্দর সুতা মন্দিরের ওপরটা। এই একটা মন্দির, ভোলা বাবা আছে। জয় ভোলা বাবা, দেখে ভোলা বাবা। শ্রাবণ মাসের ভোলা বাবা। সব ঘন্টা আছে কিন্তু বড় একটা ভোলা বাবার মন্দির। যেহেতু পরিষ্কার পরিচ্ছন্ন চলছে, আমি দেখি এদিক দিয়ে যদি একটু ভোলা বাবার মন্দির। এটা পেছন দিকটা, এটা পেছন দিকে সব দেয়ালে এরকম কাজ করা আছে। দেখুন নটরাজের মূর্তি কাজ করা আছে। এটা পেছন দিকটা চূড়া পর্যন্ত। এটা পতাকা উঠছে, পতাকাটা নিশ্চয়ই চেঞ্জ করা হয়। একদম এখান থেকে ওইখান সব জায়গায় যাওয়ার ব্যবস্থা খুব সুন্দর। দেখুন ঠাকুরমা স্বামীজির ইচ্ছাতে, আপনাদের আশীর্বাদে, ভাই বোনদের ভালোবাসাতে আমার চ্যানেল 2000-এর কাছাকাছি সাবস্ক্রাইবারের দিকে যাচ্ছে। 3 লক্ষ ভিউজ হয়েছে। একটা উদ্দেশ্য নিয়ে আমি চ্যানেলটা চালাচ্ছি, অনেক পরিশ্রম করে দেখাচ্ছি। আমার কাজ অন্য বলে আমি নিজে ভিডিওতে থাকি না, কিন্তু আমি ভিডিও করে দিই সবাই যাতে দেখতে পায়। সব নটরাজের কাজ করা আছে দেখলাম। আমি মূল মন্দিরটা আরেকবার দেখাবো, ছোটো মন্দিরগুলো দেখিয়ে দিই। সবই কিন্তু দেয়ালে কাজ করা আছে। অনেক প্রাঙ্গণটা অনেক বড়। এটা মা আছে একদম সাক্ষাৎ। অপূর্ব এই ভিডিওটা আপনারা কিন্তু নিজেরা প্রত্যেকে
সময় নষ্ট না করে যত তাড়াতাড়ি পারি দেখবেন। এখানে কিন্তু পুকুর আছে একটা খুব সুন্দর, এবং সবাইকে দেখবার সুযোগ করে দেবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করুন না করুন, খুব সুন্দর একটা দিঘিও দেখতে পাচ্ছি আমি এখানে বাঁধানো, এবং চারিদিকে গাছপালা একদম অপূর্ব, খুব সুন্দর। সবাই বলে বিদেশে চলে যায় লোকে, কিন্তু আমি মনে করি পশ্চিমবঙ্গে যা দেখবার জিনিস আছে, দেখুন যত মহৎ ব্যক্তিত্ব মনি ঋষি সব আমাদের বাংলা থেকে। দেখুন আমি আর নতুন করে এটা বলবো না, এটা সবাই জানে। দেখুন এখানে বোটিংয়ের ব্যবস্থা আছে, দিকটাও দেখিয়ে দিলাম, পেছন দিকটা। ঠিক আছে, মাকে আমি দেখিয়ে মাকে আরেকবার দেখাবো। আমি এদিকটা যেহেতু দেখাইনি বলে এদিকটা আরেকবার দেখিয়ে দিই। খুব সুন্দর এই মাঠটা মেনটেন হয় একদম। দেখুন খুব সুন্দর পশ্চিমবঙ্গে জায়গা আছে, আপনারা কল্পনা করা যায়। দেখুন এই ভিডিওটা সবাইকে দেখবার সুযোগ করে দেবেন। মেয়ে ছেলেরা ব্যস্ত থাকে, বয়স্ক মানুষরা হাঁটাচলা করতে পারে না, পায়ে ব্যথা। ঠিক আছে, যাই হোক। দেখুন অনেক বড় এটা, খুব সুন্দর, আমার খুব পছন্দের জায়গা। আমি আজকে না করেও 6.5 কিলোমিটার হেঁটে এই মন্দিরটা, কাজের ফাঁকে এইটা করতে এসেছি। 6.5 কিলোমিটার হাঁটলাম, 6 কিলোমিটার 300 মিটার আমি ম্যাপে দেখলাম। দেখে আমার গেঞ্জি টেঞ্জি সব ভিজে গেছে। এটা দেখি মাকে আরেকবার দেখাই। মা, এই মা, এই মা গো, মা এক পা বাড়িয়েই আছে মা ভালো করবার জন্য। মূল মন্দিরটা আমি ছোটো মন্দিরটা দেখিনি একটুখানি, এই মন্দির দুটো দেখিয়ে দিই। সব পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে। এদিকেও নাম্বার সিঁড়ি আছে, ওইদিকেও নাম্বার সিঁড়ি আছে। দেখুন অপূর্ব, খুব সুন্দর মন্দির। ঘন্টা যথারীতি এখানেও রয়েছে। কিছু নিয়ে আসতে হবে এখানে, এরকম কোনো ব্যাপারটা নেই। এরকম কিছু ব্যবস্থা নিয়ে আসতে হবে এখানে, ওই নিয়ে আসুন এরকম কোনো সিস্টেম এখানে নেই। পশ্চিমবঙ্গের এই একটা সিস্টেম, যেটা ভারতবর্ষে আপনি কোথাও পাবেন না। দেখুন আমাদের এত মন্দির, এত সুন্দর সুন্দর মন্দির। ঠাকুরমশাই এখন আরতি করবেন, এটা জোগাড় হচ্ছে দেখলাম। আর একটা ছোটো মন্দিরটা ওটা দেখে নিয়ে একবার, তারপর আমি মূল মন্দিরটা আরেকবার দেখাবো। বাবার মন্দিরটাও দেখিয়ে দিয়েছি, রাধাকৃষ্ণ, জগন্নাথ, বলরাম, সুভদ্রা মন্দির, সেই মন্দিরটা আরেকবার দেখিয়ে দিলাম। হয়েছে এবার মেন মন্দিরটা, ওইখানটা রয়েছে পূজারীকে শুদ্ধ ঘন্টা তখন বাজিয়েছিলাম আমি একবার, বাইরেটা দেখিয়ে দিলাম। সুন্দর দেখুন, পাখা চলছে, খুব পরিষ্কার পরিচ্ছন্ন একদম। যে সময় এসছে ঠিক সময় এসছে একদম, খুব সুন্দর। দেখুন চারিদিকে পাখাগুলো চলছে, পরিষ্কার পরিচ্ছন্ন একদম, খুব সুন্দর। মন জুড়িয়ে যায় একদম। গুরুজি কটা থেকে কটা খোলা থাকে গুরুজি? 6টা থেকে দুপুর 1টা পর্যন্ত। সকাল 6টা থেকে দুপুর 1টা পর্যন্ত, আবার বিকেল 5টা থেকে রাত্রি 10টা। বিকেল 5টা থেকে রাত্রি 10টা। আচ্ছা, স্পেশাল পুজো টুজো কিছু হয় শ্রাবণ মাসে বা এরকম কিছু? স্পেশাল পুজো এখানে রুদ্রাভিষেক হয় শিবের কাছে। শিবের কাছে দুর্গা অভিষেক হয়। মানে ওই আশ্বিন মাসের শারদীয়া দুর্গা পূজা। শারদীয়া দুর্গা পুজো, এটা আমরা টিভিতে দেখি, আপনারা তো দেখেন, এটা টিভিতে দেখায়, এবং এটা আমরা ফলো রাখি। এখানে কী হচ্ছে না হচ্ছে আমি নিজেও ফলো রাখি বলে এটা আমি জানি। মেট্রোপলিটন বাইপাসের ধারে, কলকাতা, ওয়েস্ট বেঙ্গল, চিংড়িঘাটা, বেলেঘাটার কাছে দেখছেন। কটার সময় আরতি হয় ঠাকুরমশাই? আরতি 3 টাইম হয়। 3 টাইম হয়। কটার সময় একটু বলি? 6:30 থেকে 7টা পর্যন্ত। 6:30 থেকে 7টা একবার আরতি হয়, আরেকবার 6টা থেকে 7টা। হ্যাঁ, 6টা থেকে 7টা। 12:30 থেকে 1টা পর্যন্ত একবার। 12:30 থেকে 1টা পর্যন্ত একবার। আবার সন্ধ্যে 7টা 15 থেকে 8টা পর্যন্ত। 7টা থেকে 8টা পর্যন্ত 3বার আরতি হয়। আর কি ভোগ দেওয়ার ব্যবস্থা আছে রোজ কিছু? দুবেলায় ভোগের ব্যবস্থা আছে। দুবেলা ভোগের ব্যবস্থা কি? আমাদের ভোগ খাওয়ার বা নিয়ে যাওয়ার ব্যবস্থা আছে কিছু মহারাজ? খাওয়ার ব্যবস্থা নেই, শাল পাতা বাটিতে দেওয়া হয়। শাল পাতার বাটিতে দেওয়া হয়। আর কেউ যদি নিয়ে এসে ভোগ দিতে চায় সেও দিতে পারে তো? আচ্ছা, আপনাদের ভোগে কি মাছ থাকে? আচ্ছা, এখানে কিন্তু নিরামিষ, এই মন্দিরটাতে কিন্তু পুরোপুরি নিরামিষ। এখানে মাকে কিন্তু মাছ দেওয়া হয় না, আপনারা দেখে নিলেন, শুনলেন। এটা বাজে, এই যে বাজানোর এটাও রাখা আছে। ঠাকুরমশাই যে পুজো করে, ঠাকুরমশাইয়ের সঙ্গে দু একটা কথা বলে দিলাম। এই ভিডিওটা আপনারা সবাইকে দেবেন। আমি দুর্গা পুজোর সময় যথারীতি আসবো। আমি জানি সেই সময় ভিড় ঢুকতে খুব কষ্ট হয়, খুব ভিড় থাকে, কেননা এখন আমার সঙ্গে সঙ্গে অনেক টিভি চ্যানেল থাকে। যাই হোক, এটা আপনাদের করে দিলাম আমি অনেক কষ্ট করি।
এই ভিডিওটা সবাইকে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন না করুন, ঠাকুরমা স্বামীজির আমার এই চ্যানেলটা নো বিজনেস চ্যানেল, দেখবেন চ্যানেলে লেখা আছে নো বিজনেস চ্যানেল অফ ইউটিউব। ভালো কাজের জন্য আমি এই চ্যানেলটা কষ্ট করে চালাচ্ছি এবং 6 মাসে আমার 1100 সাবস্ক্রাইবার হয়ে গেছে, 3 লক্ষ ভিউজ হয়ে গেছে। আমি দেখছি আরও কত তাড়াতাড়ি 6 মাসে দেখছি যদি গরিব মানুষদের জন্য যদি কিছু করতে পারি, ওই উদ্দেশ্য নিয়ে আমার চ্যানেলটা চালানো। দেখিয়ে দিলাম একবার মহারাজদের, দেখিয়ে দিলাম। আমার ভাগ্য বলে যে মহারাজটাও ঠিক এই সময়তেই উপস্থিত। আর ভিডিওটা বড় করবো না, আপনাদের দেখিয়ে দিলাম। ভগবানের সামনে থেকে যেতে ইচ্ছে করে না, কিছু করার নেই। অপূর্ব, এইটা মাকে দেখিয়ে আমি শেষ করে দেবো। দেখালাম খুব সুন্দর দুর্গাবাড়ি মা জীবন্ত যেন দাঁড়িয়ে আছে। এই মাকে দেখিয়ে তারপর শেষ করবো। জয় মা, মা গো মা, বা বাড়িয়ে